গানের বাইরে আমার আরও একটা শখ আছে, যেটা হলো ইনডোরে কিছু প্ল্যান্ট দিয়ে সাজানো, যেমন মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, আরও অনেক ধরনের হ্যাঙ্গিং প্ল্যান্ট রয়েছে আমার। তো আমার কাছে প্রচুর হ্যাঙ্গিং প্ল্যান্ট রয়েছে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন মানি প্ল্যান্ট, এটা বিশাল বড় বড় পাতা হয়েছে। এই যে অনেক বড় বড় পাতা এই মানি প্ল্যান্টের। তো নিচের এই ছোট ছোট পাতাগুলো একটু কেটে নিচ্ছি, একটু ডেকোরেট করব। এছাড়াও আমার কাছে অনেক ধরনের প্ল্যান্ট রয়েছে, আমি দেখাবো আপনাদের। দু রকমের মানি প্ল্যান্ট রয়েছে। এইটা এক ধরনের মানি প্ল্যান্ট, ছোট ছোট গাছ হয়ে গেছে, এগুলোকে একটু পরিষ্কার করে নেব। এই ছোট ছোট গাছগুলো পরিষ্কার করে নিতে হয়, তাহলে গাছটা দেখতেও ভালো লাগে আর সুন্দরভাবে বাড়তে থাকে। এরকম আগাছাগুলো তুলে মাঝে মাঝে পরিষ্কার করে দিই। এখন একটু সময়টা কম পাই, যখন সময় থাকে, যেমন এখন সামার ভ্যাকেশন চলছে, ছুটি প্রায় শেষের পথে, তো এখন আমি একটু মাঝে মাঝে এগুলো গাছগুলো ক্লিন করে নিই। এটা একটা মানি প্ল্যান্ট, আরও এটা একটা মানি প্ল্যান্ট। আমি এগুলো সবই বাইরে রেখেছি, কারণ বাইরে থাকলে গ্রোথটা খুব ভালো হয়। এই যে এটা একটা মানি প্ল্যান্ট, এটাও খুব সুন্দর দেখতে। এটা একটা আরও একটা মানি প্ল্যান্ট দেখাচ্ছি। এই যে এটা একটা মানি প্ল্যান্ট, আরও একটা, এই যে পান পাতার মতো দেখতে, পুরো পান পাতা একদম সবুজ, ডিপ সবুজ। এটা একটা মানি প্ল্যান্ট। আর এমনি যেখানে সেখানে জঙ্গলে যেটা হয়ে থাকে সেটা হলো এইটা। এখানেও আমি একটা চারা করেছি। এই যে গাছগুলোতে না প্রচুর আগাছা হয়ে যায়, তবে গাছের পাশে পাশে প্রচুর আগাছা হয়ে যায়। তো আমি ওই জঙ্গলে যে মানি প্ল্যান্টটা হয় বা যেখানে সেখানে যে মানি প্ল্যান্টটা হয়, উইদাউট কেয়ারিংয়ে, মানে কেয়ারিং ছাড়াই এই মানি প্ল্যান্টটা হয়। আচ্ছা, এই মানি প্ল্যান্টটাও কিন্তু খুব সুন্দর দেখতে, যেটা দেখালাম, এটাও কিন্তু খুব সুন্দর দেখতে। আমার কাছে অনেক রকমের মানি প্ল্যান্ট আছে, তো যেটা যেখানে সেখানে হয়ে থাকে সেই মানি প্ল্যান্টের পাতা দিয়ে আমি আজকে একটা ডেকোরেট করব। আমার গাছ দিয়ে সাজাতে খুব ভালো লাগে। এগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সুন্দর করে সাজাবো। এই মানি প্ল্যান্টের পাতাগুলো কত বড় বড় হয়েছে দেখুন। এটা সেই পান পাতার মতো দেখতে, একদম ডিপ সবুজ কালারের মানি প্ল্যান্ট। কত বড় বড় হয়েছে পাতাগুলো, দেখতে সুন্দর, তাই না? অনেক বড় বড় পাতা হয়েছে। ভাবছিলাম পাতাগুলো কিছু একটা ডেকোরেট করবো একটা টবে, কিন্তু এত সুন্দর পাতাগুলো না কাটতে ইচ্ছে করছে না একদম। এই পাথরগুলো নিয়ে এসেছি, এইগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্লাসে, এই গ্লাসটা মানে এই সাইডে একটু ভেঙে গেছিলো, তো এটাকে একটু মসৃণ করে নিয়েছি ফাইল দিয়ে ঘষে। তো গাছগুলো আমি দিয়ে দিলাম সুন্দর করে। গাছগুলো দিয়ে এবার এই পাথরগুলো দিয়ে দেবো। পাথরগুলো দিয়ে তাহলে দেখতে সুন্দর লাগবে। ছোটো ছোটো পাথর দিচ্ছি, আমি অনেক পাথর এনেছি, বড় গাছে দেবো। তো এই সমস্ত আইডিয়া দিয়ে কিন্তু অনেক রকমের গাছের পরিচর্যা করা যেতে পারে। এই যে পাথর মানে ফেলে দেওয়া জিনিস যেগুলো, সেগুলো দিয়ে কিন্তু অনেক রকমের আইডিয়া করে ক্র্যাপ বলুন, গাছ লাগানো, যে কোনো বাড়ির অনেক কাজেও লাগানো যেতে পারে। এগুলো রাস্তায় পড়ে থাকে, যেখানে বালি আনা হয়, সেই বালির চালানোর পরে এই পাথরগুলো থাকে, পড়ে থাকে যেখানে সেখানে। ওই পাথরগুলো আমি নিয়ে এসেছি, একটা একটা করে সাজিয়ে নেব। মানি প্ল্যান্টটা কি সুন্দর লাগছে, তাই না দেখতে? ভাঙা গ্লাসটাও কোনো কাজে লাগবে না। এবার জল ঢেলে দেবো। এবার যতটা জল লাগবে লক্ষ্য রাখতে হবে, জলটা যখন কমে যাবে তখন আবার একটু জল দিয়ে দিতাম। এই গ্লাসটাতে সুন্দর করে একটা গাছ সাজাবো। আরেকটা বাঁচিয়ে রেখেছিলাম, ছোট্ট একটা গ্লাসে ভরে দেবো। সাইডে পাথরগুলো দিয়ে দেবো। বাহ, অসাধারণ লাগছে দেখতে। ব্যাস, এটাতে গাছটা থাকবে। এই পাতাগুলো সাইডে দিয়ে দেবো। এই পাতাগুলো থেকেও কিন্তু চের বেরোবে, আমি সেটা আপনাদের যখন চের বেরোবে আমি আপনাদের ভিডিও করে দেখাবো, ঠিক আছে? কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার গাছের প্রতি ভালোবাসা এটাও কিন্তু জানাবেন কেমন। আপনারা এইভাবে টুকটাক করে আপনাদের মন খারাপের সময় এইভাবে আপনাদের মনটাকে কিন্তু ভালো করে নিতে পারেন। এই গাছগুলো কিছুদিন আগে আমি জলে রেখেছিলাম, দেখুন এই মানি প্ল্যান্টটা কি সুন্দর চের হয়ে গেছে। এটাও রেখেছিলাম, এটারও চের হয়েছে।